নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকের সকালটাও এই ব্যালকনি থেকে শুরু করলাম। কারণ পুরনো অ্যাপার্টমেন্টের ব্যালকনিটি যেমন আস্তে আস্তে আমার খুব প্রিয় হয়ে গেছিল, সেরকম এখানে আসার পর এই ব্যালকনিটাতেও আমার সময় কাটাতে বেশ ভালো লাগে। সকালের শুরুটা যদি এখান থেকে হয়, চারিপাশে এই প্রকৃতির সৌন্দর্য, তারপরে পাখির কিচিরমিচির শব্দ, গাছে এত সুন্দর ফুল, এসব দেখে মন ভালো হয়ে যায়। তো রুমে অনেকক্ষণ আগেই এসে গেছি ব্যালকনি থেকে। তারপর এই ব্রেকফাস্টটা বানালাম ওর জন্য। এই ব্রেডটা কস্কো থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো, বেশ টেস্টি। তো ভেতরে একটু স্টাফিং দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর হলো ডিম, মাশরুম, এইসবের। আর একটু বিনস দিয়ে দিয়েছি। এগুলো ওই ক্যানে থাকে এই বিনসগুলো, রেডি টু ইট। তো সেগুলো একটু দিয়ে দিয়েছি, আর একটু দুধ। তো এটা খেয়েও চলে যাবে। তো আজকে রান্না বান্নার বিশেষ কিছু চাপ নেই। ও ওটা খেয়ে মানে ব্রেড এইসব খেয়ে চলে গেছে। তো আমি দুপুরে যাই হোক কিছু একটা খেয়ে নিব। কিন্তু যেহেতু ভাবছি ওকে ভালো কিছু বানিয়ে খাওয়াবো, সেটা উপলক্ষ হয়তো জামাই ষষ্ঠী হিসেবে, সেটা অনেকদিন আগেই চলে গেছে। কিন্তু এখানে তো ওই ছুটি দিন দেখেই একটু অনুষ্ঠান করতে হয়, না হলে কাজের ওর এত ব্যস্ততা থাকে যে দুপুরবেলা এত ভালো করে খাওয়ার সময় হয় না। তাই জন্য ভাবছি আজকে মিষ্টিটাই বানিয়ে নিই। তো ইন্ডিয়া মার্কেটে গেছিলাম গতকাল, কিন্তু একবারেই ভুলে গেছি যে মিষ্টি আনতে হবে। ওখানে কিন্তু একটা মিষ্টির আলাদা কাউন্টার ছিল। তো ভুলে যাওয়ার পর আমি ভাবছি যে সমস্ত খাওয়ার দাওয়ার আয়োজন করব, কিন্তু বাঙালির শেষ পাতে মিষ্টি না থাকলে কেমন একটা দেখায় না। তো কি বানানো যায়? তারপর ভাবলাম যে না, ফ্রিজে অনেক গাজর রয়েছে, আর ড্রাই ফ্রুটসও আছে, দুধও রয়েছে, সুতরাং গাজরের কালাকাঁদ বানানো যেতে পারে। তো আমার মাসির বাড়িতে মিষ্টির দোকান রয়েছে। তো মাসির কাছে আমি যখন পাঞ্জাবে ছিলাম, তখন কোনো একটা কারণে জিজ্ঞেস করেছিলাম যে মাসি কিভাবে বানানো যায়। তো মাসি আমাকে বলেছিল যে এই মানে প্রসেসটা মিষ্টি বানানোর। তো একটু মনে আছে, একটু ভুলে গেছি। কিন্তু এমন সময় আমার এখানে দুপুরে যে আমি ফোন করতে পারছি না, তখন ইন্ডিয়াতে প্রায় মধ্যরাত। তো যাই হোক, যতটুকু মনে আছে আর নিজস্ব কিছু আইডিয়া দিয়েই বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি গাজরটাকে ভালো করে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ওই গ্রেট করে নিয়েছি গাজরটাকে। আর গাজরের রসটাকে ভালো করে হাত দিয়ে চিপে বের করে দিচ্ছি। এটা আমার খুব ভালো করে মনে ছিল। মাসি বলেছিল যে গাজরটা গ্রেট করার পর ভালো করে মানে চিপে রসটা বের করে নিবি, তাতে নাকি মিষ্টিটা অনেক দিন বেশি ভালো থাকে। তো যাই হোক, আমার মোটামুটি সমস্ত গাজরগুলো গ্রেট করে আমি রসটা বের করে নিয়েছি। তো চলুন এবারে বানানো যাক মিষ্টি। তো কড়া তো বসিয়ে দিয়েছি গ্যাসে, দাঁড়ান হিটারটা অন করে দিই। অল্প একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ভাবছি যে একটু গাজরটাকে হালকা ফ্রাই করে নেব, তাহলে হয়তো কালারটা একটু বদলাবে বা একটু টেস্ট ভালো হবে। তো এর উপরে আমি একটু এলাচ দিয়ে দেব। বাড়ি থেকে আসার সময় একটু এলাচ, দারচিনি এগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো সেগুলোই দুটো আমি দিয়ে দিচ্ছি। কোনোদিনও আমি আগে বানাইনি, তো সেই জন্য বুঝতে পারছি না যে কেমন হবে খেতে বা না হবে। কিন্তু যেহেতু বাড়িতে মিষ্টি নেই, আর আমাদের কোনো অনুষ্ঠানই মিষ্টি ছাড়া যেন সম্পূর্ণ হয় না, তো সেই জন্যই যেরকমই হোক না কেন বানানো শুরু করে দিয়েছি। তো যাই হোক, কড়া গরম হয়ে গেছে, এবারে গাজরগুলো দিয়ে দেব। আজ প্রথম দিন বলে বেশি আর বানাচ্ছি না, অল্প একটু গাজর নিয়েই বানাচ্ছি।
কারণ জানি না কেমন খেতে হবে। আর আগে থেকে আমি দুধটা ভালো করে গরম করে রেখেছি, একটু ফুটিয়ে নিয়েছি। এমনিও এখানের লিকুইড দুধগুলো খুবই ভালো হয়, তাও আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ভাজতে আস্তে আস্তে বেশ গাজরের রংটা বদলাচ্ছে না, বেশ রংটা আলাদা হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা গন্ধও আসছে। তো এবারে দুধটা দিয়ে দিই। অনেকক্ষণ ধরে ফুটিয়ে রেখেছিলাম তো ওই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দাঁড়ান দিয়ে দিই। তো ভাবছি দুধটা তো দিয়ে দিলাম, এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ দুধের সাথে এটা ঢাকনা দিয়ে রেখে দিলে একটু হয়তো সেদ্ধ হয়ে যাবে গাজরটা। তো এটা সম্পূর্ণই আমার নিজস্ব মানে আইডিয়া থেকে বানাচ্ছি। জানি না এটা আদপে কালাকাঁদ হবে না, লাস্টের কি পরিণতি হয়। তবে হ্যাঁ, একটা ভালো ব্যাপার, কালাকাঁদ না হলেও হালুয়ার মতন করে খেয়ে নেওয়া যেতে পারে, গাজরের হালুয়া যেমন হয়। তো ড্রাই ফ্রুটসগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা হলো ব্রাউন সুগার, কস্কো থেকে নিয়ে এসেছিলাম এই চিনিটা। তো মনে হচ্ছে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে চিনিটা দিলে হয়তো খারাপ হবে না। পুরোটাই যেমন চালের পায়েস বানাই সেই ভেবে ভেবেই বানাচ্ছি। যেমন চালের পায়েস বানালে চালটা একটু সেদ্ধ হলে তারপর চিনিটা দিই, তো সেটারই মানে সেরকম ভাবেই গাজরের এই মিষ্টিটা বানানোর আমি মানে পরিকল্পনা নিয়েছি আর কি। তো যাই হোক, মোটামুটি ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এবারে চিনিটা দিয়ে দিলে হয়তো ভালোই হবে। তো প্রথমে এতটা মোটামুটি ওই 1 বাটির হাফ বাটি চিনি দিচ্ছি। যদি লাগে টেস্ট করে তারপর না হয় দেওয়া যাবে। প্রথমেই বেশি মিষ্টি দিয়ে দিলে তারপর যদি বেশি হয়ে যায় তার থেকে কম দেওয়াই ভালো। তো এবারে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়াই ভালো, কারণ দুধটা অনেকটাই আছে। টেম্পারেচারটা বাড়ালে তাহলে আস্তে আস্তে এটা শুকনো হওয়া শুরু হবে। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন যে কালাকাঁদটা কেমন ভাবে তৈরি হচ্ছে। আর ভাবছি গোলাপ জল একটু দেব, কারণ একটা আলাদা মানে অ্যারোমা আছে গোলাপ জলের। আর অনেক মিষ্টি খেয়েছি, বেশ গোলাপ জলের গন্ধ মানে ফ্লেভারটা পাওয়া যায়। ওই জন্য ভাবলাম যে ইন্ডিয়া বাজার থেকে তো কালকে নিয়েই এসেছি, তো দেওয়া যাক। যাই হোক, কেউ তো আর বিচার করতে আসছে না, নিজেরাই খাবো, ভালো হোক আর মন্দ হোক। তাই এক্সপেরিমেন্ট চলছে আমার রান্নার। যাই হোক, আমি এবারে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু, আমন্ড আর পেস্তা নিয়েছি। তো এগুলো ভালো করে মিশিয়ে নিই। আর মনে হচ্ছে একটুক্ষণ টেম্পারেচারটা বাড়িয়ে নাড়লেই এটা আস্তে আস্তে পাক হওয়া শুরু হবে। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আস্তে আস্তে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি মানে হিটারটা বন্ধ করে দিলাম, কারণ হিটারটা এমনিও অনেকক্ষণ অবধি টেম্পারেচারটা থাকে। আশা করা যাক এটা হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি ভাবছি আগে একটু কড়ার মধ্যে ঠান্ডা হতে দিই, তারপরে প্লেটের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, দিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। ছোটবেলায় এরকম মা যখন ওই সুজি বানাতো, যেমন শুকনো সুজি বানায় না, দুধ বা অনেকে জল দিয়েও চিনি দিয়ে যে শুকনো সুজিটা বানায়, এরকম থালায় বা কড়ার ওপর হয়ে গেলে মা খুন্তি দিয়ে এইভাবে করে জিনিসটাকে চারিদিকে মিলিয়ে কি সুন্দর ছুরি বা ওই খুন্তি দিয়েই কেটে দিত, বেশ বরফির মতো হতো। তো আজ ভাবছি সেরকমই এটা করব। এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর ওটা একদমই হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টেও রেখে দিয়েছিলাম। দেখুন এবারে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কি
কি সুন্দর বরফির মতো একটা যেমন কালাকাঁদ হয় সেরকম। আমি টেস্ট করে দেখেছি, নিজে বানিয়েছি বলে নয়, সত্যি ভীষণ ভালো খেতে হয়েছে। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ এইসব মানে উপকরণ তো আমাদের বাড়িতে থেকেই থাকে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি খারাপ হবে না। তো যাই হোক, আমি এইগুলো ওই একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রেখে দেবো, তাহলে কি হবে, একটু টাইট ব্যাপারটা হবে, মানে এমনি অনেকটা টাইট হয়ে গেছে মিষ্টিটা, কিছুক্ষণ ফ্রিজারে রেখে দিলে আরো বেশি শক্ত হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে আর জিনিসটা এমনি মানে ভেঙে যাবে না, শেপটা থাকবে। তো দুপুরবেলা তো মিষ্টি বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট হয়ে গেছে অনেকক্ষণ। বিকেলে আমি আর বাবাই একটু আবার ঘুরতে বেরিয়েছি, কারণ এই নতুন অ্যাপার্টমেন্টে আসার পর এই আশেপাশে ঘুরে দেখা হয়নি। দেখুন, রাস্তায় না বেরোলে সত্যি প্রকৃতির এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না। গাছটাতে এই ফুলটা তো কোনোদিনই দেখিনি, মনে হচ্ছে না কত বড় গাছে এত বড় বড় সাদা রঙের ফুল হয়েছে, পুরো সেই স্থলপদ্ম ফুলের মতো। ভীষণই সুন্দর দেখতে ফুলগুলো, কত যে বড় জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো যেহেতু আশেপাশে ঘুরে দেখা হয় না, ওই জন্য দুজন মিলে ভাবলাম যে একটু বাইরে থেকে বেরিয়ে আসা যেতেই পারে। ওর ল্যাব থেকে আসার পর ওকে মিষ্টিটা খেতে দিয়েছিলাম, ওই গাজরের কালাকাঁদ। ও বলছে ভীষণই ভালো হয়েছে, আর সত্যি খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো এদিকটা যে এসেছি, এই রাস্তাটার একটা নির্দিষ্ট মানে নামও রয়েছে, এবং এই জায়গাটা খুবই ফেমাস, সেটা হলো প্লাম ড্রাইভ। পুরো রাস্তাটাই প্লাম গাছে মানে সারি দিয়ে করা আছে, ভীষণই সুন্দর দেখতে। তো আশেপাশে মানে এই সামনেই আবার একটা স্ট্যানফোর্ডের শপিং সেন্টার রয়েছে, যেখানের মধ্যে বড় বড় মানে বড় একটা শপিং কমপ্লেক্স বলা যেতে পারে। দেখুন গোলাপ গাছটার গোড়াটা কত মানে মোটা, অথচ উপরে কি সুন্দর কালারফুল ফুল হয়ে আছে। তো যাই হোক, চলুন একটু আশেপাশে ঘুরে দেখা যাক। তো আমরা আশেপাশে আরেকটু ঘুরে দেখি। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।